হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ। আজকে আলোচনা করব সুপারস্টার দেবের আগামী প্রজেক্ট, যেটা আজকে কিছুক্ষণ আগে পোস্টার অফিসিয়ালি দেবদা কিন্তু জানিয়ে দিয়েছে রঘু ডাকাত আসতে চলেছে, এসবিএফ রয়েছে এবং দেব প্রোডাকশন হাউস। এতটা আনন্দিত, এতটা খুশি লাগছে এটা ভেবে যে দেবদা সত্যি মেইন স্ট্রিম ধারার চিত্রটাই পাল্টে দিয়েছে। খাদার তোমরা দেখলে ঐতিহাসিক সাফল্য, দেবদাই পারে ভাই, দেবদাই পারে। দেবদা সুরেন্দ্র ফিল্মসকে কিন্তু জাগিয়ে তুললো, যে এই প্রোডাকশন হাউসটা অনেকটা বসে গেছিলো, এবার কিন্তু এসবিএফকে জাগিয়ে তুলতে চলেছে রঘু ডাকাতের মাধ্যমে। এই সিনেমাটা অনেকবার পোস্টপোন হয়েছে, তোমরা নিশ্চয়ই জানো। তো ফাইনালি খাদান যে সাকসেস, ঐতিহাসিক যে সাকসেস, মেন স্ট্রিম ধারার যে একটা মোড় ঘুরিয়ে দিয়েছে দেবদা, তো দেবদাই পারে। তবে এটা বলে রাখি, খাদানের বাপ লেভেলের সিনেমা হতে চলেছে। আবারও বলছি, খাদানের বাপ লেভেলের সিনেমা এটা। খাদানের থেকে বড় বাজেট দিয়ে কিন্তু নির্মাণ করা হচ্ছে। পুজোতে আসতে চলেছে দেবদা। আর একটা জিনিস না বললে নয়, এসবিএফ কিন্তু তাদের নিজস্ব হল সংখ্যা রয়েছে, তোমরা নিশ্চয়ই জানো, নিজস্ব হল রয়েছে তাদের। তারা পুজোতে যদি আসতো তাহলে কিন্তু অনেকটা শো কিন্তু তারা নিয়ে নিত। যেহেতু দেব প্রোডাকশন হাউসের সঙ্গে যুক্ত রয়েছে, তাহলে শো সংখ্যা কীভাবে পেতে পারে একটু আন্দাজ করেন। বিগ বাজেটের সিনেমা এটা, শুধু রঘু ডাকাত চলবে, কোনো কথা হবে না। চোখের যে লুক, ফার্স্ট লুক যে আজকে বেরিয়ে গেছে, দেবের চাউটিটা অনেক কিছু বলে দেয়। দেবের যে লুক, গেট আপ, কিছু বলতে চায়, যে হিংস্র লোকের রয়েছে চাদরটা গায়ে নিয়ে, বা এটা দেবদা। একটু ভাবেন, এটা কি দেবদা কীভাবে পরিবর্তন করছে দেবদা। এই মানুষটাকে হেডসঅপ জানাতে হয়। আবারও তাণ্ডব উঠবে পশ্চিমবাংলায়, কোনো কথা হবে না। রঘু ডাকাত ছাড়া কোনো কথাই হবে না 2025-এর জন্য। খাদানে কি তাণ্ডব, খাদানের থেকে 3-4 গুণ তাণ্ডব হবে কিন্তু এই সিনেমাটা। তো যতই যেই আসুক, আরও পুজোর সময় সিনেমা আসবে, কিন্তু রঘু ডাকাত ছাড়া কেউ সামনে টিকতে পারবে না। এটা আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম। আরেকটা কি, যে ভালো লাগছে এটা ভেবে যে মেইন স্ট্রিম ধারা যে চাকা, এটা কিন্তু ঘুরিয়ে দিয়েছে দেবদা। আর এই লুকটা আসার পর সোশ্যাল মিডিয়াতে হইচই ফেলে গেছে। এই মুহূর্তে যে পরিমাণে ভিডিওস তৈরি হচ্ছে ইউটিউবে এবং পোস্ট লেখালেখি, তো দেবদা সত্যি, আবারও বলছি যে মানুষটা পারে, অবশ্যই পারে। মানে দিন দিন তার প্রতি আমি ফ্যান হয়ে যাচ্ছি, ভক্ত হয়ে যাচ্ছি এই সব দেখার পর। সত্যি ভালো লাগছে যে বাংলা সিনেমার চিত্রটাই, ইতিহাসটাই পাল্টে দিল। আর লুকটা নিয়ে কী বলবো, এটা নিয়ে কথা বলার আমার যোগ্যতা নেই। সেইভাবে হিংস্রত্বভাবে তাকিয়ে রয়েছে চাদর গায়ে নিয়ে। আমরা বাঘা যতীনে এই টাইপের লুক দেখেছিলাম, তবে বাঘা যতীনের সঙ্গে কোনো কথাই হবে না। যাই হোক, এটা অন্যভাবে, এটা কিন্তু মেন স্ট্রিম ধারার মতো সিনেমা হতে চলছে। মেন স্ট্রিম ধারার যে মাসালা ফিল্মস যেরকম থাকে সেরকমই। তো দেখা যাক কী হয়, এটাই বলা ছিল। আমার খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো লুকটা, ফার্স্ট লুক পোস্টার? তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এটাই বলা ছিল। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।